বয়কট বয়কট, বুয়া বুয়া, এনসিপি বুয়া। আমরা এই দলের বিরুদ্ধে অ্যাকশন নিব। হ্যাঁ, আমরা শহীদ হবো, শহীদ হয়ে যাবো, সমস্যা নাই। কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, হতে পারে। তারা আমাদের শক্তি, আমাদেরকে ব্যবহার করতেছে ভাই, তারা চূড়াই দিতে দেবে। তারা আমাদের শক্তি। চিকিৎসা দিয়েছিলাম তো বলে, চিকিৎসা না ভাই, আমার চিকিৎসা আমি ময়মনসিংহের কোনো সাধু ভাই নিজেও ওকে চিকিৎসা দিচ্ছে, উনি অস্বীকার করতে পারবে? যাবত আমরা আজকে এখানে দাওয়াতে আসছি, তাদেরকে অবশ্যই অতিথি আপ্যায়নের মাধ্যমে ভিতরে সংবর্ধনার মতো করে তারা নেওয়ার কথা। আমরা এমন ভেবে আসছিলাম, যখন আমরা ঢোকার সময় 7টা জায়গায় অবরুদ্ধ হয়েছি, তখন আমাদের সম্মান বুঝে গিয়েছিলাম। যখন আমরা তারা আমাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার কিছুক্ষণ 1 মিনিট পরেই বলে আপনারা পিছনে যান, আহতদের স্থান পিছনে। বলছি এখানে কারা বসবে? তারা আমাদেরকে বলে যে এখানে নাকি ভিআইপি বসবে। আজকে আমরা এই হাত হারিয়ে পা হারিয়ে আমাদের চাইতেও কে ভিআইপি, ওদের কাছে সেই ভিআইপি লোক আমাদেরকে ওরা একটা গ্লাস পানিও দিতে পারে না গত 3 ঘন্টায়। আজকে 9 মাস ধরে আমরা হসপিটালে, একদিনও খোঁজ খবর নিতে দেখি নাই। এনসিপি গঠন করার আগ পর্যন্ত ওরা অনেক তেল মাখাইতে গেছে, আমাদের চেতনা ওরাও বিক্রি করে খাচ্ছে। ওরা বুয়া, এনসিপি বুয়া, যুবশক্তি বুয়া। ওই আমার রক্তের উপরে বসে যারা বেইমানি করতেছে, সেটা বাংলাদেশের মানুষকে কি দিবে? আমার উত্থানের আগের থেকে নিয়ে পরবর্তী আমার এই আকাঙ্ক্ষা ওরা লালন করতে পারে না, ওরা বাংলাদেশের মানুষকে ভালো কিছু দিতে পারবে না। তাই আমি মনে করি যে ওদের এই রাইটস নাই আমাদের সাথে এই অবমূল্যায়ন, এই অমানবিক আচরণ করার। তাই ওরা বুয়া, ওরা এখান থেকে আজকে বের হইতে পারবে না। আমাদের সমাধান দিয়ে তারপরে বের হবে যে আমাদের রক্তের সাথে বেইমানিটা ওরা কেন করলো, এই মর্মে এটার উত্তর ওদের দিয়ে যেতে হবে। যদি ওরা এই উত্তর না দিতে পারে, তাহলে ওদেরকে বাংলাদেশ থেকে আমরা বলবো যে বয়কট বয়কট, বয়কট বয়কট, বুয়া বুয়া, এনসিপি বুয়া। 10 মাস যাবত পিজি হাসপাতালে ভর্তি, পিজি হাসপাতালে। তুমি আবার মিথ্যা কথা বলতেছো, এখন পিজিতে ভর্তি। তুমি আবারও মিথ্যা কথা বলতেছো। তুমি 10 মাস যাবত কিভাবে ময়মনসিংহে স্বাধীন হয়েছে কদিন? ময়মনসিংহে 4 মাস। ময়মনসিংহে কিভাবে রইলো ভাই আমাকে বলুন। আমি নিজেও ওকে চিকিৎসা দিয়েছি। হ্যাঁ। তুমি ময়মনসিংহে গেছিল কেন? আজকের ঘটনা কোন, আজকের ঘটনা কোন, আজকের ঘটনা কোন? আমাদেরকে ডাইকা নিমন্ত্রণ করা হয়েছে। এখানে মঞ্চ থেকে কাউকে নামিয়ে দেওয়া হয়নি। বিষয়টা হলো ওরা অনাকাঙ্ক্ষিত একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। এখানে আপনারা অবগত আছেন যে স্টেজে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা নেই। এখানে একটা এত বড় একটা অনুষ্ঠানে বিভিন্ন প্রকার ভুল হতে পারে। জি ভাই, এখানে আপনারা যেটা ভাবতেছেন প্রকৃতপক্ষে সেটা ওরকম বড় কোনো ইস্যু নয়। একটা যে কোনো বিষয়ে একটা বড় একটা অনুষ্ঠান করতে গেলে সামান্য ভুল বোঝাবুঝি হয়, কিন্তু ওদের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মাঝে। আমরা সেটা মিলিয়ে নিব। আমরা আপনাদেরকে বলতে চাই অ্যাকশন নিব, আমরা এই দলের বিরুদ্ধে অ্যাকশন নিব। হ্যাঁ, আমরা শহীদ হবো, শহীদ হয়ে যাবো, সমস্যা নাই। তবে আমাদের অপমান ভাই নামিয়ে দিয়েছে ভাই, ঢুকতে দেয় না আমাদেরকে। আমাদেরকে বলা হচ্ছে কি, আমাদেরকে বলা হয়েছে ওখানে বসবে। আমি কি তোমাদেরকে সামনে বসেছিল কিনা? না, বসেছিল কিনা? আমি বলি আমাদেরকে বেরিয়ে আসছিলে কিনা? আমাদেরকে বলতে দেন। তুমি আমি কিন্তু একসাথে বসেছিলাম, বলতে দেন। আমরা সকলে একসাথে বসেছিলাম। ভাই আমাকে বলতে দেন। যারা আছে দায়িত্বশীল, তারা জনশক্তি বলছে আহতরা যারা আছেন আপনারা আসেন, এটা আপনাদেরই দল, আপনাদের নিয়ে এটা গঠিত। আমরা তো ওইভাবে ভাই, আমরা তো যারা এখানে চিকিৎসাধীন তারা এখানে আসছি, আমরা তো ওইভাবে কাউকে অপমূল্যায়ন করতে। আমরা চাই যে আমাদের জন্য কাজ করবে এরকম একটা দল। আমরা যে ডাক্তারে যাচ্ছি, আমরা এখানে কারো থেকে ভাড়া নিয়ে আসছি, আমাদের পকেটে ভাড়া দিয়ে আসতেছি। আমরা আনার পর যদি অপমূল্যায়ন করে তাহলে কিভাবে মানা যায়? আমি যখন ঢুকতে চাইছি, ভলেন্টিয়ার ছিল, পাশে পুলিশও ছিল, আমাদেরকে উদ্বোধন কোনো কর্মকর্তা এই বিষয়ে অবগত করে নাই। আমরা যদি বলেন তো আমরা ভাই, তারপরে আমাদেরকে সামনে ঢোকার পরে আমাদেরকে ওইখান থেকে বের করে দিয়েছে। বলতেছে ওদের জন্য নাকি পেছনে চেয়ার, সামনে নাকি ভিআইপি পার্সনদের চেয়ার। আমরা জানতে চাই আপনাদের কাছে প্রশ্ন, আমাদের থেকে এখানে ভিআইপি কারা, এখানে ভিআইপি কারা, সামনের চেয়ারে বসার অধিকার কে রাখে? আমরা এটা দেখতে চাই। আমরা যুবশক্তি মানি না।